নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ আমি দুর্দান্ত স্বাদের দুটো চাটনির রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হয়তো আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর রেসিপি দুটো কিন্তু আপনাদের খুবই কাজেও আসবে। এই চাটনি দুটো কিন্তু অনেক কিছুর সাথেই খাওয়া যাবে। পকোড়া, সামোসা, ইডলি, দোসা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আসুন দেখে নিই আমি চাটনি দুটো কি দিয়ে বানিয়েছি। টমেটোর চাটনিটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে জল বসিয়েছি। জলটা ফুটে গেলে তারপর দুটো টমেটো দিয়ে দিলাম। 1 ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালারটা তাহলে খুব সুন্দর হবে। আর 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। এখন জলটাকে ফুটতে দেব। 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে ফুটাতে থাকবো। 5-7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন জলটা ফুটে গেছে, কিন্তু টমেটোটা এখনও সিদ্ধ হয়নি, একটু শক্ত শক্ত আছে। টমেটো সিদ্ধ হয়ে গেলে বুঝবেন যে খোসাটা একটু আলাদা হয়ে যাবে তখন টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। তার জন্য আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটোগুলো আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলো একদম আলাদা হয়ে গেছে, তার মানে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা জাজরির মধ্যে জলটা ঝরার জন্য অপেক্ষা করব। জলটা ঝরে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। জাজরির মধ্যে এইভাবে উঠিয়ে রেখে দেবেন, তাহলে জলটা খুব সুন্দর করে ঝরে যাবে। আর এই চাটনিতে জল কিন্তু একদমই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু চাটনিটা ভালো হবে না। জল ছাড়াই চাটনিটাকে বানাবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো হয়। টমেটোর খোসাগুলোও খুব সুন্দর করে উঠে গেল। আর এই রসুনের খোসাগুলোও দেখুন সিদ্ধ করার জন্য খুব সুন্দর করে উঠে যাচ্ছে। সব খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন মিক্সিং জারে নিয়ে নিলাম। সঙ্গে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। 2 কোয়া তেঁতুল দিয়ে দিলাম টকের জন্য। তেঁতুলটা আগে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে নরম হয়ে যাবে। টকটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর ব্যালেন্স হওয়ার জন্য মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটাও আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট হয়েছে। আর চাটনির কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। জল না দিয়েই কতটা সুন্দর ঘনত্বের একটা চাটনি হয়েছে। এটা কিন্তু মোমো, ইডলি, ধোসা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। আমি অবশ্য পরোটার সাথে এটা পরিবেশন করলাম। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা সবার সাথে একটু শেয়ার করে দিবেন। এখন আমি দেখাচ্ছি আরেকটা চাটনির রেসিপি। আরেকটা চাটনি বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে 2 কাপ বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে আগে ভেজে নেব। বাদাম দিয়ে আমি এই চাটনিটাকে বানাবো। বাদামের সাথে আর কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বাদামটাকে এখন মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 6 মিনিটের মতো লাগবে বাদামগুলো ভাজতে। বাদাম ভাজা হলে দেখবেন একটু ফুটতেও থাকবে আর বাদামের খোসাটা একটু আলাদা হতে থাকবে। তখনই বুঝবেন যে বাদামটা ভাজা হয়ে আসছে। আর একটু ব্রাউন কালার যখন হয়ে আসে তখনই বাদামগুলো নামাতে হবে। এই বাদামটা যত ভালো করে ভাজবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে, আর চাটনিটা কিন্তু খুবই টেস্ট হবে। বাদামটা দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে কিন্তু বাদামের খোসাগুলো ছাড়ানো যাবে না। বাদামগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে হাত দিয়ে এরকম ঘষলেই খোসাগুলো কিন্তু খুব সহজেই উঠে যায়। খোসাগুলো উঠিয়ে নিয়ে এখন মিক্সিং জারে দিয়ে দিলাম। বাদামটাকে আগে গুঁড়ো করে নিতে হবে, তাহলে রেসিপিটা স্মুথ হবে। আর এই সময় কিন্তু জল দেবেন না, শুকনো গুঁড়ো করবেন। শুকনো গুঁড়ো করলে বাদামটা গুঁড়োটাও খুব সুন্দর হবে আর পেস্টটাও কিন্তু স্মুথ হবে। গুঁড়োটা আমার হয়ে গেছে, একটা একদম মিহি গুঁড়ো হয়েছে।
এখন এটার মধ্যে আমি কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। 3 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। এই চাটনিটার মধ্যে নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয় চাটনিটা। আর একটা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে, ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু আমি টক দেব এক্সট্রা করে, তার জন্যই মিষ্টিটা দিলাম। আর 4 কোয়া তেঁতুল আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, জল শুদ্ধ তেঁতুলটাকে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, জলটা আপনাদের পরিমাণ মতো দিবেন। চাটনিটা যদি পাতলা খেতে চান তাহলে জলটা একটু বেশি করে দিবেন, আর যদি ঘন খেতে চান তাহলে কম করে দিবেন। পেস্টটা আমার হয়ে গেছে, একটা ঘন পেস্ট করে নিয়েছি, বাটিতে ঢেলে নিলাম। এখন এটার মধ্যে আমি তড়কা লাগাবো, তাহলেই চাটনিটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু সময় ভাজা করে নিলাম। তারপর হাফ টিস্পুন সর্ষে দিয়ে দিলাম, সর্ষেটাকেও একটু ভাজা করে নিলাম। 8-10টা কারি পাতা দিয়ে দিলাম, ফ্লেভারটা তাহলে খুব সুন্দর হবে। কারি পাতাটাও একটু ভাজা করে নিতে হবে, যতক্ষণ না কারি পাতার ভাজা গন্ধটা চলে আসে। কারি পাতাটা ভাজা করে নিয়ে তেলটা শুদ্ধ চাটনির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর একটু নেড়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দিবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর ভিতরে ঢুকে যাবে। আমার বাদামের চাটনি একদম রেডি হয়ে গেল। এটা কিন্তু যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আমার চাটনির রেসিপি দুটো আপনাদের যদি একটু হলেও মনে ধরে থাকে, সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, বাদাম অনেক দিন ভালো রাখতে হলে একটু কড়াইতে নেড়ে রেখে দিবেন, তাহলে বাদাম আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।